আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমরা জানি মহান আল্লাহর আনুগত্যের ব্যবহারিক প্রশিক্ষণ ও সামষ্টিক আত্মনিবেদনের স্থান মসজিদ, বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। পবিত্র কোরআনে বর্ণিত আছে, নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর। মসজিদকে ভালোবাসা, মসজিদে বেশি সময় অবস্থান, মসজিদ পবিত্র পরিচ্ছন্ন, মসজিদের উন্নতি সাধন, মসজিদের আবদ রক্ষা করা, মসজিদের হক এবং মসজিদ আবাদ রাখার সত্য। মসজিদ নির্মাণ সংরক্ষণ অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত এবং সৌভাগ্যের বিষয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ওইরূপ একটি ঘর তৈরি করবেন। এই প্রসঙ্গে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করলেন, যে ব্যক্তি কোনো মসজিদ তৈরি করবে, হোক না তা কাতার পাখির বাসার সমান বা তার চেয়ে ছোট, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। হাদিসের ব্যাখ্যাকারীদের সিদ্ধান্ত হলো, মসজিদ নির্মাণ সাহায্য সহযোগিতা মসজিদের নির্মাণের সমতুল্য ও ফলদায়ক পূর্ণময় ইবাদত ও মর্যাদাপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করবেন। ওই ঘরের প্রশস্ত এবং দৈর্ঘ্য হবে অনেক বড়। হাদিস শরীফে বর্ণিত আছে, সাইয়েদনা আবু সাঈদ খুদরি বর্ণনা করলেন, একজন নিগ্রো মহিলা ছিল, সে মসজিদ ঝাড়ু দিত। সে এক রাতে মারা গেল। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, তিনি সেখানে গেলেন এবং বললেন, আমাকে রাতে জানানো না কেন? তারপর তিনি সাহাবীদেরকে নিয়ে তার কবরের পাশে গেলেন, তাকবীর বললেন, তার জন্য দোয়া করলেন। ইসলামী শরীয়ত অনুযায়ী যে স্থানে একবার মসজিদ নির্মাণ হয়ে যায়, তা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই গণ্য হবে। ওই স্থানে অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো কাজে ওই স্থান ব্যবহার করা যাবে না। মসজিদ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মসজিদ এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে গেলে চাইলেও মসজিদ স্থানান্তর করা যায় না। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বর্ণিত মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস, ভারতের বাবরি মসজিদ সহ বিশ্বের অন্যান্য বিভিন্ন স্থানে বিপন্ন, বিধ্বস্ত, বিলুপ্ত মসজিদ উদ্ধার ও রক্ষায় মুসলমানদের দীর্ঘ সংগ্রামের মূল প্রেরণা হলো মসজিদ স্থানান্তরের বিরুদ্ধে মুসলিম উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্ত ও অনড় অবস্থান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের যথাযথ আবাদকারী ও খাদেমকারী হিসাবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।